এক সময়ে একটি জঙ্গলে একটা কাক থাকতো। কাকটি ভীষণ দুঃখিত ছিল। একদিন কাকটি একটা গাছের ডালে বসে কান্না করছিল। সেই গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিলেন। ঠিক তখনই কাকটির চোখের এক ফোঁটা জল সন্ন্যাসীর গায়ে গিয়ে পড়ে। সন্ন্যাসী তৎক্ষণাৎ উপরের দিকে তাকালেন এবং দেখতে পেলেন একটি কাক ডালে বসে কান্না করছে। কাকটিকে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো? কাকটি উত্তর দিল, আমি আমার জীবনের প্রতি হতাশা হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে একটু খাবারও দেয় না, বরং তাড়িয়ে দেয়, গালাগালি করে, প্রত্যেকে আমাকে ঘৃণা করে। এরকম জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। কাকের এই কথাগুলি শুনে সন্ন্যাসীর মন ভারী হয়ে গেল। সে বলল, আমাদেরকে আনন্দে থাকা শিখতে হবে। তার কথা না বুঝতে পেরে জুড়ে জুড়ে কান্না করতে লাগলো। সেটি বলল, ঠিক আছে, বলো তুমি কি চাও, আমি মন্ত্রের দ্বারা তোমাকে তাই দেব। কাকটি এই কথাটা শুনে চোখের জল মুছে খুশি হয়ে বলল, আপনি আমাকে ধন্য করুন, আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। তখন সন্ন্যাসী উত্তর দিলেন, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁসই বানিয়ে দেব, কিন্তু তার আগে একটি রাজহাঁসের কাছে যাও এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে রাজহাঁসটি তার জীবনে পুরোপুরি সন্তুষ্ট কি না। তুমি যাও, আগে গিয়ে জিজ্ঞাসা করে আসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। কাকটি তখন খুশি হয়ে উড়তে উড়তে একটি রাজহাঁসের কাছে গেল। রাজহাঁসটি তখন জিরের মধ্যে সাঁতার কাটতেছিল। কাকটি রাজহাঁসের কাছে গিয়ে বলা শুরু করলো, তুমি কি সুন্দর, দুধের মতো ফর্সা, সবাই তোমাকে খুবই ভালোবাসে, তুমি মনে হয় পাখিদের মধ্যে সব থেকে সুখী। রাজহাঁস তখন উত্তর দিল, আরে না না বন্ধু, আমি এতটাই সুখী না। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর রং রয়েছে, কিন্তু আমাকে তো দেখো, আমার মধ্যে তো কোনো রঙই নেই। সাদা আবার কোনো রং হলো? আমার মনে হয় টিয়া পাখি হয়তো সব থেকে বেশি সুন্দর। সবাই টিয়া পাখিকে খুবই পছন্দ করে। কাক এটা শুনে উড়ে টিয়া পাখির কাছে গেল। টিয়া পাখির কাছে গিয়ে বলল, আরে বন্ধু, তুমি কত সুন্দর, তোমাকে কত লোক ভালোবাসে, তুমি কত সুন্দর, রঙিন, তুমি মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর পাখি। টিয়া পাখি তখন উত্তর দিল, আমি সুন্দর হতে পারি, কিন্তু খুশি নয়। লোকেরা টিয়া পাখিকে খাঁচায় পুষে, আমার কত বন্ধু বান্ধব খাঁচায় বন্দি হয়ে আছে। আমি সবসময় বয়ে বয়ে তাকি যে আমাকেও কোনোদিন খাঁচায় বন্দি না হতে হয়। আমার মনে হয় এই পৃথিবীতে ময়ূরই সব থেকে সুখী পাখি, কেননা সে আমার চেয়েও বেশি রঙিন। এই কথা শুনে কাক এবার ময়ূরের কাছে ছুটল, কিন্তু কোথাও একটা ময়ূরের দেখা মিলল না। শেষে একটা চিড়িয়াখানার ভিতরে একটা ময়ূর দেখতে পেয়ে সেখানে গেল, কিন্তু ময়ূরটা একটা বড় খাঁচায় বন্দি। প্রচুর মানুষের ভিড় জমেছে ময়ূরটাকে দেখার জন্য। সুযোগ বুঝে কাকটি ময়ূরটার কাছে গেল এবং বলল, তুমি খুব সুন্দর, তুমি এতটাই সুন্দর যে রোজ হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে। আর আমাকে দেখো, যখনই কোনো মানুষ আমাকে দেখে সাথে সাথে তাড়িয়ে দেয়। আমার মনে হয় তুমি এই পৃথিবীর সব থেকে সুন্দর পাখি। ময়ূরটি তখন উত্তর দিল, আমিও সবসময় ভাবতাম যে আমিই সবচেয়ে সুন্দর, কিন্তু দেখো আমাকে, আমার সৌন্দর্যতার কারণে মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। যখন লোকেরা আমার পাখা ছিঁড়ে ফেলে সাজিয়ে রাখার জন্য, তখন আমার প্রচণ্ড ব্যথা হয়। আমি একদমই সুখী নই বন্ধু। কাকটি এইসব শুনে হতাশ হয়ে গেল এবং বলল, যদি তুমি সুখী না হও তাহলে কে সুখী? ময়ূরটি তখন উত্তর দিল, আমি চিড়িয়াখানাতে থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা কাকেরা হলে সবচেয়ে সুখী। তোমাদেরকে কেউ কাঁচাবন্দি করতে চায় না, তোমাদের কেউ শিকার করে না। কিছুদিন ধরে আমি ভাবছি, যদি আমি কাক হতাম তাহলে কত ভালো হতো। যেখানে খুশি সেখানে উড়ে যেতাম, আমিও তোমার মতো স্বাধীন হতাম। এই কথা শোনার পর কাক উড়ে সেই সন্ন্যাসীর কাছে আবার গেল। সন্ন্যাসী দেখলেন প্রথমবার কাকটি খুবই খুশি ছিল, নিজেকে কাক হিসেবে ভীষণ গর্বিত মনে করছিল। তখন কাক বলল, আমি কোনো কিছু হতে চাই না, আমি যা আছি ভালোই আছি। আমরা অন্যদের সাথে নিজের তুলনা করে
দুঃখী এবং হতাশ হয়ে জীবনযাপন করি। ভালো হয় যদি এটা না করে নিজের সুখে থাকার জন্য নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, সুখে জীবন বাঁচার জন্য প্রয়াস করি। জগতে কেউ না কেউ তো থাকবে যে আমাদের চেয়ে বেশি ভালো বা আমাদের চেয়ে কম ভালো। যদি আমরা তুলনা করে বাঁচতে চাই তাহলে কোনোদিনও সুখী হব না। একটা মানুষ যার কাছে যা আছে সেটাতে সন্তুষ্ট, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, এবং যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।